তো সকালবেলায় উঠেই এক গ্লাস গরম জল নিয়ে বসে পড়ছি। ওদিকে বাবা ব্রাশ করবে, দিয়ে জলটা বাবাকে দেবো। বাবা সকালবেলায় উঠে একটু ব্রাশ তো করা যায় না, হাত দিয়ে একটু কোলগেট দিয়ে ঘষে নেয়, তারপর গরম জল দিয়ে কুলকুচি করে নেয়। আর তারপর বাবার সাথে এসেছিলাম মাঠে। বাবা মাঠে আসবে বলে বলছিল, মাঠে আসবে, তো বাবার সাথে একটু মাঠের দিকে এলাম জমি ঠমি দেখতে যে কেমন কি আছে। এই ক্ষেত্রতে সর্ষে লাগানো হয়েছে, যেটা বেরোচ্ছে সবে। আর মাঠের মধ্যে একটা গাছ ছিল ছোটো পাড়া, তো সেখানে অনেকটাই মানে অনেকগুলোই পেঁপে ধরেছিল, বেশ বড় হয়েছিল। দিয়ে হঠাৎ করে একটা লঙ্কা গাছ দেখতে পেলাম। আর এই লঙ্কা গাছটা দেখুন, এত লঙ্কা ধরে আছে আর সব পেকে লাল হয়ে গেছে। আর লঙ্কার সাইজটা একদম ছোট ছোট, ভেতরে বীজ আছে কিনা কে জানে, কিন্তু এত পরিমাণে লঙ্কা ধরে আছে আর দারুণ লাগছে দেখতে। একদম ছোট ছোট চেরির মতন লঙ্কাগুলো ধরে আছে। তো তারপর বাড়ি ফিরে আবার একটু বসে টসে দুপুর দিকে বেরিয়ে পড়লাম অন্যদিকে, অন্য যে মাঠগুলো আছে সেইগুলো দেখতে যাচ্ছিলাম। তো এদিকে তো শীতের চাষ শুরুই হয়ে গেছে। এদিকে প্রত্যেকটা ক্ষেতে আলু আর শীতের যে ফসল ফুলকপি, বাঁধাকপি এসব আমাদের গরমেই চাষ হয়ে যায়, গরমে বর্ষায়। শীতে সেরকম চাষ হয় না, মানে খুব কম চাষ হয়, 2-1টা জমিতে চাষ হয়। আর বেশিরভাগটাই এদিকে আলু চাষ হয়, সর্ষে, মটর এসব চাষ হয়। আর এমনি মাচার ফসলগুলো থাকে, সিম, লাউ এসব থাকে। তো এই ক্ষেতগুলোতে সবই লাগানো হয়েছে মনে হয়। তো আর এইগুলোতে গাছ বড় হয়ে গেছে, আর গাছের গোড়ায় মাটিও দেওয়া হয়ে গেছে। কিছু কিছু জমিতে এখনও লাগানো হচ্ছে, যেমন এইটাতে নতুন লাগানো হয়েছে, এটাতে এখনও গাছও বেরোয়নি, মানে সবেমাত্রই লাগানো হয়েছে। তো এরকম দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আমরা যাচ্ছিলাম আমাদের মাঠ দেখতে। আর এদিকে তাকালে দেখা যায় পুরোটাই আলু। আলু সংখ্যাটাই বেশি, আর কপি টপি খুব কম হয়, যেহেতু শীতের ফসল কপি, কিন্তু কপি সেরকম চাষ হয় না। আর কপিটা সেই গ্রীষ্মকাল বর্ষাকালে চাষ হয়। তো এদিকে আমরা প্রায় চলে এসেছি। এই যে এই ক্ষেতটাতে আছে মটর, মনে হয় মটর লাগানো হয়েছে। আর এই ক্ষেতটাতে সিম ক্ষেত, কিন্তু তার মাঝে মাঝে আবার সর্ষে লাগানো আছে। মাঝে যে ফাঁকাটা সেখানে আবার সর্ষে লাগানো আছে। আর তারপর আমরা চলে এসেছি আমাদের ক্ষেতের এখানে। এই যে আমাদের আলু ক্ষেত, এখানে আমার বাবা যেহেতু ছিল না, সেহেতু আমার কাকা জেঠা এরাই চাষ করছে আমাদের জমিগুলোতে। এই যে আলু লাগানো হয়েছে, ওরা লাগিয়ে দিয়েছে। আর আলু গাছ বেশ ভালোই বড় হয়ে গেছে, আর আলু গাছের গোড়ায় মাটিও দেওয়া হয়ে গেছে। তো এই ক্ষেত্রতে মোটামুটি ভালো হয়। এই রাস্তার সাইডটা অতটা ভালো হয় না, কারণ বাঁশ গাছের ছাওয়া ঠাওয়া থাকে, তো তখন গাছগুলো একটু মানে অবস্থা খারাপ থাকে। ছাওয়া জায়গা যেহেতু ভালো হয় না গাছ। আর এই দিকটাতে আমার কাকার জমিতে ওরা মাটি দিচ্ছিল গাছের গোড়ায়। আর পাশে ওই যে কুল ক্ষেতটা, যেখানে আপেল কুল চাষ করা হয়, আর ওই আপেল কুল ধরছে সবে। আর এটা পাকতে পাকতে জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে যাবে। তো এই যে এই জমিটাতে যে মাঝে মাঝে সর্ষে লাগানো হয়েছিল, সেটাতে ফুলও চলে এসছে, একদম ছোটো থাকতেই ফুল এসছে। আর খুব ভালো লাগে সর্ষে ফুল। তো এরকমভাবে আমরা ঘুরে ঠুরে বাড়ি চলে গেলাম। আর এদিকে আছে মটর গাছ, মানে মটর চাষ করা হয়েছে এই জমিটাতে। তো আজকের ভিডিওটা এই অবধি, আশা করি ভালো লাগছে। এর পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। তো আজকের মতন টাটা।